ওয়াংখেড়েতে ১২ বছরের সাপমুক্তি স্টার্ক নারিনের জাদুতে মুম্বইকে হারিয়ে প্লে অফের দিকে এগোল নাইটরা। আইপিএলে একবারই ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে সাফল্য পেয়েছিল নাইটরা। বাকি সময়ে এই ভেন্যুতে মুম্বইয়ের বিরুদ্ধে জয় অধরাই ছিল কেকেআর এর। এই নিয়ে দ্বিতীয়বার তারা আইপিএলে মুম্বইকে হারালো। ওয়াংখেড়েতে ইতিহাস লিখে ফেলল কলকাতা নাইট রাইডার্স। ১২ বছর পর ফের ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল কেকেআর। ২০১২ আইপিএলে একবারই ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে সাফল্য পেয়েছিল নাইটরা। দ্বিতীয়বার তারা আরব সাগরের পারের স্টেডিয়ামে মুম্বইকে হারানো। কেকেআরের ব্যাটিং লাইনআপকে প্রথমে মুম্বই বোলাররা চাপে ফেলে দিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে পাল্টা চাপ তৈরির খেলায় নামেন কেকেআরের বোলাররাও। শেষ পর্যন্ত ১৯তম ওভারে ৩ উইকেট তুলে নিয়ে নাইট রাইডার্সকে কাঙ্ক্ষিত জয় এনে দেন মিচেল স্টার্ক। ওয়াংখেড়েতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ম্যাচের শুরু থেকেই আগুনে মেজাজে ছিলেন মুম্বই বোলাররা। শুরুটা করেছিলেন নুয়ান তুষারা, সমাপ্তি টানেন জশপ্রীত বুমরাহ। মিডল অর্ডারে নাইটদের আবার ঝাঁকুনি দেন হার্দিক পান্ডিয়াও। একমাত্র ভেঙ্কটেশ আইয়ার এবং মনীষ পান্ডে ছাড়া কেকেআরের কেউই এদিন ব্যাট হাতে দাগ কাটতে পারেননি। নাইট রাইডার্স প্রথম ওভারেই ফিল সল্টকে ৩ বলে ৫ রান হারিয়ে চাপে পড়ে যায়। তৃতীয় ওভারে ৬ বলে ১৩ করে ফেরেন আঙ্ক্রিশ রঘুবংশী। ওভারেই তুষারার পরবর্তী শিকার হন কেকেআরের অধিনায়ক শ্রেয়স আইয়ারও। তিনি মাত্র ৪ বলে ৬ রান করেন। তুষারার দাপটে ৩ ওভারে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে পঞ্চম ওভারে সুনীল নারিনেরও উইকেট হারায় তারা। ৮ বলে ৮ করে হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হন নারিন। রিঙ্কু সিং ও ইনিংসের সপ্তম ওভারে ৮ বলে মাত্র ৯ করে পীয়ূষ চাওলার বলে আউট হন। ষষ্ঠ উইকেটে মনীষ। এই জুটি স্কোরবোর্ডে ৮৩ রান যোগ করে মনীষ ২টি করে ৪ এবং ছক্কার হাত ধরে ৩১ বলে ৪২ করে হার্দিকের বলে আউট হয়ে যান। ১৭তম ওভারে মনীষ আউট হলে নেমেছিলেন আন্দ্রে রাসেল। ওভারের শেষ বলে তিনি ২ বলে ৭ করে রান আউট হয়ে যান। হার্দিকই তাঁকে রান আউট করেন। তবে এই ওভার থেকে মোট ২০ রান আসে। ১৮তম ওভারে বুমরাহ বল করতে এসে আরও বড় ধাক্কা দেন। ওভারে মাত্র ২ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। চতুর্থ বলে রমনদীপ ৪ বলে ২ ক্যাচ আউট হন। মিচেল স্টার্ককে ২ বলে ০ দুরন্ত ইয়র্কারে বোল্ড করেন বুমরাহ। শেষ ওভারেও বল করতে এসে পঞ্চম বলে ভেঙ্কটেশ আইয়ারকেও বোল্ড করে দেন জশপ্রীত বুমরাহ। ৫২ বলে ৭০ করে আউট হন বেঙ্কি। তার ইনিংস সাজানো ছিল ৩টি ৬টি ৪-এ ১৯ ওভারে ১৬৯ রানে অল আউট হয়ে যায় কেকেআর। মুম্বইয়ের বোলিং করেছেন বুমরাহ। তিনি ৩ ওভার বল করে ১৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন। নুয়ান তুষারা ৪ ওভার বল করে ৪২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। হার্দিক এদিন পুরো ৪ ওভার বল করেন। তিনি ৪৪ রান দিয়ে ২ উইকেট নেন। ১ উইকেট নিয়েছেন পীয়ূষ চাওলা। দ্বিতীয় ওভারেই ঈশান কিষানকে ফেরান মিচেল স্টার্ক। ৭ বলে ১৩ করে বোল্ড হন ঈশান। ব্যাট করতে নেমে নমন ধীর ১১ বলে ১১ করে বরুণ চক্রবর্তীর ডেলিভারিতে বোল্ড হন রোহিত শর্মাও। ১২ বলে ১১ করে আউট হন সুনীল নারিনের বলে দিয়ে ক্যাচ সাজ ঘুরে ফেরেন তিনি। পাওয়ার প্লেতেই ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে বসে থাকে মুম্বই ইন্ডিয়ান্স। তিল বর্মা ৬ বলে ৪, নেহাল ওয়াধেরা ১১ বলে ৬, হার্দিক পান্ডিয়াও ৩ বলে ১ ব্যর্থ হন। ৩ তারকাকে ফেরান যথাক্রমে বরুণ নারিন এবং রাসেল। ৪-এ ব্যাট করতে নেমে সূর্যকুমার যাদব হাফ সেঞ্চুরি করার পরেই সাজ ঘুরে ফেরেন ৩৫ বলে ৫৬ করে রাসেলের ডেলিভারিতে ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের ফেরেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৬টি ৪ এবং ২টি ছক্কা। ১৯তম ওভারে বল করতে এসে স্টার্ক একেবারে শেষ করে দেন মুম্বইয়ের ইনিংসে। এই ওভারের প্রথম বলে স্টার্ককে ছক্কা হাঁকিয়ে ডেভিড শুরুটা করেছিলেন। দ্বিতীয় বলে শ্রেয়সের হাতে ক্যাচ দিয়ে সাজ ঘুরে ফেরেন তিনি। ২০ বলে ২৪ করেন টিম ডেভিড। তৃতীয় এবং পঞ্চম বলে যথাক্রমে পীয়ূষ চাওলা ১ বলে ০ এবং জেরাল্ড কোয়েটজিকে ৭ বলে ৮ আউট করে মুম্বইয়ের ইনিংসের ইতি টানেন স্টার্ক। ১৮ ওভারে ১৪৫ রানে অল আউট হয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। ২৪ রানে ম্যাচ জিতে প্লেঅফের একেবারে কাছে পৌঁছে গেল কেকেআর।
কলকাতার হয়ে এদিন সফল বোলার স্টার্ক ৩ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন বরুণ। ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন নারিন ও রাসেল, আবার ৪ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। কলকাতার হয়ে এদিন সফল বোলার স্টার্ক ৩ ওভারে ৩৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন বরুণ। ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন নারিন ও রাসেল, আবার ৪ ওভারে ৩০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।